তা হচ্ছে গিয়ে সামারি উইথ ক্লু। তাই দেখেন সামারি কিন্তু দুইটা টাইপ আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ সামারি উইদাউট ক্লু, নাম্বার টু ইজ সামারি উইথ ক্লু। এখন সামারি উইথ ক্লুতে কিন্তু অনেকেরই প্রবলেম আছে, কারণ আমাদের কিন্তু এই যে প্রপার স্ট্র্যাটেজিস জানা না থাকার কারণে আইএলস এই যে পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেনটা অনেকেরই এরকম হয় যে এই টাইপ অফ কোয়েশ্চেন দেখার পরে অনেকেই ভয় পায় যে তাইলে তো এই যে সামারি উইথ ক্লু চলে আসছে, তাইলে এইটা তো আমি আর ভালো পারি না। কিন্তু আজকে আমি আপনাদেরকে সামারি উইথ ক্লু কীভাবে অ্যান্সার করতে হয় ফার্স্ট টু লাস্ট দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। এই ভিডিওটা পুরো দেখার পর আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। তাইলে আমরা আজকে সলভ করতেছি কেমব্রিজ বুক 17 টেস্ট 1 রিডিং পেজেস 3 উইচ ইজ 2K চেকিং। তাইলে দেখেন ফার্স্ট অফ অল আমরা আমাদের কোয়েশ্চেনে যাই। তাহলে কোয়েশ্চেনে আসার পর আমরা এখন দেখতেছি যে ফার্স্ট অফ অল আমরা কী করব, এই যে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা পড়ে ফেলবো। ইন্ট্রোডাকশনটা পড়ার পর এখন আমরা কোয়েশ্চেনে চলে আসি। তাহলে কোয়েশ্চেনে লেখা আছে চার্লেস দ্য সেকেন্ডস ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টারিয়ান ফোর্সেস ইন 1649। তাই আরেকটা জিনিস আমরা করব যে কোয়েশ্চেনে আসার আগে আমরা কি করব দেখব বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওই ওয়ার্ডগুলো প্রত্যেকটা কি আমাদের পরিচিত আছে নাকি নাই। তাই দেখেন বক্সের নাম্বারটা ওয়ার্ড হচ্ছে মিলিটারি ইনোভেশন। তাহলে মিলিটারি ইনোভেশন শব্দের অর্থ কী দেখেন, ফার্স্ট ওয়ার্ডটা কিন্তু মিলিটারি ইনোভেশন। তাইলে মিলিটারি ইনোভেশন শব্দের অর্থ হচ্ছে যে মিলিটারিতে কোনো কিছু নতুন আবিষ্কার হয়েছে। যেমন আমি আপনাকে বলি, মনে করেন মিলিটারিতে নতুন একটি প্রাইভেট জেট আবিষ্কার হয়েছে, অথবা সাবমেরিন আবিষ্কার হয়েছে, অথবা নতুন একটি অ্যাসল্ট রাইফেল আবিষ্কার হয়েছে, অথবা নতুন কোনো ওয়েপেন আবিষ্কার হয়েছে। এইরকম যে আবিষ্কারগুলো এগুলো মিলিটারি ইনোভেশনের সাথে সম্পর্কিত। তারপর বি নাম্বার অপশনটা দেখেন লার্জ রিওয়ার্ড মানে বড় পুরস্কার। 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, 3 নাম্বার ওয়ার্ডটা দেখেন ওয়াইড স্প্রেড কনস্পিরেসি শব্দের অর্থ ষড়যন্ত্র, আর ওয়াইড স্প্রেড কনস্পিরেসি শব্দের অর্থ তুমুল ষড়যন্ত্র মানে বিপুল পর্যায়ে ওয়াইড রেঞ্জ অফ ওয়াইড স্প্রেড। তারপর দেখেন ডি নাম্বার ওয়ার্ডটা রিলেটিভ সেফটি অধিকতর সেফটির আরেকটা সিনেমা হচ্ছে সিকিউর। দেন তারপর দেখেন নিউ গভর্নমেন্ট নতুন সরকার। এফ নাম্বার ডিসিজিভ ভিক্টরি, ডিসিজিভ শব্দ তো চূড়ান্ত, ভিক্টরি মানে জয়। জি নাম্বার ওয়ার্ড হচ্ছে পলিটিক্যাল ডিবেট, রাজনৈতিক যে বাকবিতণ্ডা অথবা তর্ক বিতর্ক এইরকম জিনিস। এইচ নাম্বার ওয়ার্ডটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। এখন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স শব্দের অর্থটা হচ্ছে মিউচুয়াল বেনিফিট। কী বললাম? মিউচুয়াল বেনিফিট। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স শব্দের অর্থটা হচ্ছে মিউচুয়াল বেনিফিট। তারপর পপুলার সলিউশন মানে হচ্ছে খুবই জনপ্রিয় একটি সমাধান। রিলিজিয়াস কনভিকশন মানে ধর্মতাত্ত্বিক বিশ্বাস, আমাদের প্রত্যেকের ধর্মের প্রতি আমাদের কিছু বিলিভস আছে না, ওই রিলেটেড যে বিষয়গুলো ওইগুলোকে বলে রিলিজিয়াস কনভিকশন। তাহলে দেখেন এখন আমাদের বক্সের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বোঝা শেষ এবং পড়া শেষ। এখন আমরা কোয়েশ্চেনে জাম্প করবো। তাহলে দেখেন কোয়েশ্চেনে এখানে 1649 আছে। 1649টা আমরা নাউন ফ্রেজ হিসেবে নিতে পারি। তাহলে দেখেন এখানে বলা আছে যে Charles II father was executed by the parliamentarian forces in 1649. Charles II then formed a dash with the Scots. দেখেন তারপর কি লেখা আছে এখানে, Charles II then formed a dash with the স্কটের সাথে কি ফর্ম করেছিল? ফর্ম শব্দ তো প্রতিষ্ঠা করা। তাহলে দেখেন এখানে 1614 আমরা নাউন ফ্রেজ হিসেবে নিলাম যে চার্লেস যে পার্লামেন্টারিয়ান ফোর্সেসের মাধ্যমে 1649 সালে চার্লেস দ্য সেকেন্ডের বাবাকে এক্সিকিউটেড করা হয়েছিল। এক্সিকিউট শব্দ তো ফাঁসির কাস্টে ঝুলানো বা ওইরকম ওই যে শাস্তি দেওয়া, অফিসিয়ালি যে শাস্তি দেওয়া এগুলোকে বলে এক্সিকিউটেড। তারপর দেখেন বলতেছে যে চার্লেস দ্য সেকেন্ড দেন ফর্মড এ ড্যাশ উইথ দ্য স্কটস। তাহলে দেখেন প্রিলিমিনারি আমরা নাউন ফ্রেজ হিসেবে 1649 নিতেছি। তারপর দেখেন এই যে আর্টিকেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতেছেন কি না? আর্টিকেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা তারপর নেক্সট নাউন ফ্রেজ নিতেছি আর্টিকেল। তাহলে এখন দেখেন আমরা পেসেজে যাই। পেসেজে আসার পর দেখেন এই পেসেজের টাইটেল, তারপর আমরা কী পড়বো? পেসেজের টাইটেলটা পড়বো। পেসেজের টাইটেলটা হচ্ছে টু ক্যাচ এ কিং, বুঝতে পারছেন কিনা? তাইলে দেখেন পেসেজে আসার পর দেখেন আমরা খুব সহজেই 1649 ওয়ার্ডটা পেয়ে গেছি। দেখেন এখানে লেখা আছে আফটার হিজ ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টারিয়ানস ইন 1649। দেখেন এই পুরা লাইন, এখানে যে পুরো লাইনটা আছে না যে এন হোয়াট এ স্টোরি ইট ইজ এন হিজ ফাদার ওয়াজ এক্সিকিউটেড, এই পুরো লাইনটা কোয়েশ্চেনের এই প্রথম লাইনটাকে প্যারাফ্রেজ করতেছে।
এই প্রথম লাইনটা, কোয়েশ্চেনের এই প্রথম লাইনটাকে প্যারাফ্রেজ করতেছে। তাইলে আপনি খুব শিওর যে এরপরের আমি খুবই আই এম গেটিং ক্লোজার টু মাই আনসার, আমি আমার আনসারের খুবই কাছাকাছি। তাহলে দেখেন তারপর কি লেখা, দ্য ইয়াং চার্লেস দ্য সেকেন্ড স্যাক্রিফাইসড ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপাল ইজ ফাদার হ্যাড ডাইড ফর এন্ড ডিড এ ডিল। দেখেন 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 এই এটা আমরা পাইছি। দেখেন কি ইন্টারেস্টিং জিনিসগুলো দেখেন। এই কোয়েশ্চেনের মধ্যে এর আর্টিকেল দেওয়ার পরপরই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওই ব্ল্যাঙ্কটা। তাইলে দেখেন তো এখানে আপনাকে কি করতে হবে, এই যে এ আসছে তারপর এই যে ডিল ওয়ার্ডটা, তাহলে ডিল ওয়ার্ডটা এখান থেকে আমি নিলাম। দেখেন এখন আমি আপনাকে বলি যে সামারি উইথ ক্লু আর সামারি উইদাউট ক্লুর মধ্যে বেসিক পার্থক্য কী। এখন দেখেন সামারি, এটা যদি সামারি উইদাউট ক্লু হতো তাহলে আমরা কী করতাম, যে শুধুমাত্র এখানে ডিল লিখে দিতাম যে DEAL চার্লেস দ্য সেকেন্ড দেন ফর্মড এ ডিল উইথ দ্য স্কটস, এটা দিকে কিন্তু শেষ। কিন্তু দেখেন যেহেতু এটা সামারি উইদাউট ক্লু, সামারি উইথ ক্লু, তাহলে আমাদেরকে কী করতে হবে, ডিলের একটা সিনোনিম গেস করতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু মাল্টি স্টেপ, দুইটা স্টেপ। ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনাকে প্যাসেজে গিয়ে একটা ওয়ার্ড পিক করতে হবে যা আপনার মনে হচ্ছে যে এটা হতে পারে আমার আনসার। তারপর কি ওই ডেজায়ার্ড ওয়ার্ডের সিনোনিম দেখতে হবে যে বক্সে কি এই ওয়ার্ডের সিনোনিম আছে কি নাই। তাহলে দেখেন এখান থেকে আমরা ডিল চুজ করছি, তাহলে দেখেন ডিলের সিনোনিম কি। আচ্ছা দেখেন তো ডিল কি ইনোভেশনের সাথে যায়, আপনারা ভালোভাবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিল কিন্তু ইনোভেশনের সাথে যাচ্ছে না। মনে করেন এখানে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স শব্দ, এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স শব্দটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। তাইলে আপনি ধরে নেন যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স শব্দের অর্থটা আপনার জানা নেই, তারপরেও আমরা কীভাবে আনসারটা মেলাতে পারি। দেখেন ডিল কিন্তু ইনোভেশনের সাথে যায় না, ইনোভেশন শব্দ তো আবিষ্কার, ডিল কিন্তু রিওয়ার্ডের সাথেও যায় না, রিওয়ার্ড শব্দ তো পুরস্কার, কনস্পিরেসির সাথেও যায় না, কনস্পিরেসি শব্দ তো ষড়যন্ত্র, সেফটি মানে তো নিরাপদ, গভর্নমেন্ট মানে তো সরকার, ভিক্টরি মানে জয়, ডিবেট মানে কি তর্ক বিতর্ক। তারপর দেখেন পপুলার সলিউশন মানে কি অনেক জনপ্রিয় সমাধান, রিলিজিয়াস কনভিকশন। তাইলে দেখেন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বাদে অন্য কোনো কিছুই কিন্তু ডিলের সিনোনিম হিসেবে আমরা নিতে পারতেছি না। তাইলে আমাদের এক্স্যাক্ট ওয়ার্ডটা এখানে কী হবে, এইচ ইজ আওয়ার আনসার। বুঝতে পারছেন কি না? আচ্ছা ডিল মানে কি মিউচুয়াল বেনিফিট, মানে উভয়ের লাভ। যেমন মনে করেন আপনারা যদি কোনো একটা অনলাইনে একটা কোর্স করেন, তাহলে কী করবেন, অনলাইনে কোর্স করার মাধ্যমে আপনি ওই কোর্স রিলেটেড অনেক ইনফরমেশন পাবেন। আর যে কোর্সটা নিতেছেন ওনার লাভ কি, উনি কোর্স করানোর মাধ্যমে অনেকগুলো টাকা উপার্জন করতে পারবেন। তাইলে দেখেন মিউচুয়াল বেনিফিট, উভয়ের কিন্তু লাভ হচ্ছে। আপনি কি করছেন, অনেক কম টাকার মধ্যে কোর্সটা করে ফেলতেছেন, আর মিন হোয়াইল অপরজন কী করতেছে, উনিও আপনাকে কোর্স করার মধ্য দিয়ে অনেকগুলো টাকা উপার্জন করতে পারতেছে। দিস ইজ কল্ড মিউচুয়াল বেনিফিট। তাহলে দেখেন তারপরে কোয়েশ্চেনে আমরা আসি, ইন অর্ডার টু বিকাম দ্য কিং অফ স্কটস হি অ্যাবান্ডন এন ইম্পর্টেন্ট ড্যাশ। আচ্ছা দেখেন আর্টসে কিন্তু সিঙ্গুলার সেন্টেন্সটা কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, ওইটা কিন্তু আপনাদেরকে অনেক কেয়ারফুল থাকতে হবে। ইউ হ্যাভ টু ডিসাইড ওয়েদার দ্য সেন্টেন্স ইজ সিঙ্গুলার আর প্লুরাল। তাইলে দেখেন হি অ্যাবান্ডন এন ইম্পর্টেন্ট ড্যাশ, হি অ্যাবান্ডন মানে কি পরিত্যাগ করা, ছেড়ে আসা, ত্যাগ করা। তাহলে হি অ্যাবান্ডন এন ইম্পর্টেন্ট ড্যাশ। তাহলে দেখেন এন ইম্পর্টেন্ট, এটাই কিন্তু সিঙ্গুলার। এন ইম্পর্টেন্ট মানে কি একটি, এন ইম্পর্টেন্ট ড্যাশ দ্যাট ওয়াজ হেল্ড বাই হিজ ফাদার অ্যান্ড হ্যাড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ, যে কিনা তার বাবার মৃত্যুর কারণ ছিল, তার বাবার মৃত্যুর কারণ হিসেবে কন্ট্রিবিউট করেছিল। বুঝতেছেন কিনা? তাহলে দেখেন বলতেছে অ্যাবান্ডন এন ইম্পর্টেন্ট ড্যাশ। আমরা পেসেজে যাই, পেসেজে যাওয়ার পরেই দেখেন এখানে কী লেখা আছে যে কি লেখা আছে যে দ্য ইয়াং চার্লেস দ্য সেকেন্ড স্যাক্রিফাইসড। তাইলে দেখেন এই যে স্যাক্রিফাইসড ওয়ার্ডটা এখানে আসে না, এই যে স্যাক্রিফাইসড ওয়ার্ডটা এখানে আসে, এই স্যাক্রিফাইসড ওয়ার্ডটাকে কোয়েশ্চেনের কোন জিনিসটা প্রেফেস করতে আপনারা বলতে পারবেন, অ্যাবান্ডন্ড। দেখেন ভালোভাবে দেখেন এখানে যে স্যাক্রিফাইসড ওয়ার্ডটা আছে, স্যাক্রিফাইসড ওয়ার্ড, তাইলে স্যাক্রিফাইসড ওয়ার্ডটাকে কে প্রেফেস করছে, কোয়েশ্চেনের মধ্যে যে স্যাক্রিফাইসড, কোয়েশ্চেনের মধ্যে অ্যাবান্ডন পেসেজের মধ্যে এই স্যাক্রিফাইসড ওয়ার্ডটাকে প্যারাফ্রেজ করতেছে। তাহলে দেখেন এখানে লিখতেছে ওয়ান, এই যে এখানে একটি না, তাহলে দেখেন এই ওয়ানটা কোয়েশ্চেনের এই যে এন ইম্পর্টেন্ট, দেখেন এন ইম্পর্টেন্ট, এই যে লাইনটা আছে না এন ইম্পর্টেন্ট, আমি একটু আপনাদেরকে একটু মুছে দেখে জিনিসটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে। জি। তাহলে দেখেন এই যে এখানে লেখা আছে যে এন ইম্পর্টেন্ট ড্যাশ, তারপর এন ইম্পর্টেন্ট দেওয়ার পর এখানে আপনাদের কি লেখা পাইছেন, ওয়ান অফ ভেরি প্রিন্সিপাল, এক্স্যাক্টলি। তাহলে দেখেন এখানেও কিন্তু এই যে আমরা একটি
একটি বিষয় যে সিঙ্গুলার প্লুরালের বিষয় আসতেছে, এন ইম্পর্টেন্ট ড্যাশ এটাকে প্যারাফ্রেজ করতেছে ওয়ান অফ, একটি। তারপর দেখেন ভেরি প্রিন্সিপালস, তাহলে এখান থেকে আমরা কী নিব, প্রিন্সিপাল নিব। তাহলে দেখেন এটা যদি সামারি উইদাউট ক্লু হতো তাহলে তো সিম্পলি আপনি এখানে প্রিন্সিপাল দিলেই হতো যে হি অ্যাবান্ডন এন ইম্পর্টেন্ট প্রিন্সিপাল দ্যাট ওয়াজ হেল্প বাই হিজ ফাদার। কিন্তু এখানে তো আমাদেরকে প্রিন্সিপালের কী করতে হবে, একটা সিনোনিম লোকেট করতে হবে। তাহলে দেখেন তো প্রিন্সিপালে কী সিনোনিম হতে পারে। তাইলে দেখেন আমরা যদি পুরা কনটেক্সচুয়াল মিনিংটা বুঝতে যাই তাহলে দেখেন এখানে কী লেখা আছে যে দ্য ইয়াং চার্লেস স্যাক্রিফাইসড ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপাল হিজ ফাদার হেড ডায়েড ফর। তাহলে দেখেন হিজ ফাদার, এখানে কী লেখা আছে যে হিজ ফাদার হেড ডাইড ফর। এই পুরা লাইনটা কোয়েশ্চেনের মধ্যে এই লাইনটাকে প্যারাফ্রেজ করতেছে। আপনারা একটু ভালোভাবে দেখেন যে এই লাইনটাকে প্যারাফ্রেজ করতেছে হিজ ফাদার হেড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ। কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ প্যাসেজের মধ্যে ফাদার হেড ডাইড ফর, হিজ ফাদার হেড ডাইড ফর, এই জিনিসটাকে প্যারাফ্রেজ করতেছে। তাইলে দেখেন এখানে প্রিন্সিপাল দেখেন ইনোভেশনের সাথে যাচ্ছে না, রিওয়ার্ডের সাথে যাচ্ছে না, কনস্পিরেসির সাথে যাচ্ছে না, গভর্নমেন্টের সাথে যাচ্ছে না, সেফটির সাথে যাচ্ছে না, বিক্রির সাথে যাচ্ছে না, শুধুমাত্র একটার সাথে যাচ্ছে রিলিজিয়াস কনভিকশন। বিকজ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অলরেডি আমাদের একটা আনসার, তাহলে আমাদের আনসার কি রিলিজিয়াস কনভিকশন। তাহলে দেখেন 27 নম্বরটা এইচ, তারপর দেখেন 28 নম্বরটা জে, দেখতেছেন কিনা। আমরা আবার আসি বলে একটু মিটিয়ে ফেলি, তাহলে আপনাদের বুঝতে আরও একটু সহজ হবে। আচ্ছা, এখন আমরা 29 কোয়েশ্চেনে চলে আসছি। দেখেন 29 কী লেখা আছে, দ্য অপোজিং সাইডস, মানে দ্য অপোজিং সাইডস মেট আউটসাইড ওরচেস্টার ইন 1651। তাহলে এখানেও আমরা নাউন ফ্রেজ হিসেবে শালটাকে নিতে পারি, কারণ শালটা পেসেজে খুঁজতে এত বেশি বেগ পেতে হয় না, তাই আমরা এখন শালটা নিব। The opposing sides met outside Worcester in 1651. The battle led to a dash. The battle. এখন আমি আপনাকে বলি এই কোয়েশ্চেনটা না খুবই ইন্টারেস্টিং। এখানে কিন্তু পেসেজে না গিয়েই কিন্তু কমন সেন্স দিয়ে উত্তরটা দেওয়া যায়। তাহলে আমি আপনাকে একটা জিনিস বলি, ব্যাটেল মানে কি, যুদ্ধ, ওয়ার, বুঝতেছেন কিনা। তাহলে ব্যাটেল রিলেটেড যে কোনো বিষয় যখন আসে তখন কী হয়, ব্যাটেল আসলে কিন্তু দুইটা বিষয় চলে আসে ব্যাটেলের সাথে। নাম্বার 1 ইজ ভিক্টরি, নাম্বার 2 ইজ ডিফিট। হয় বিজয় পরাজয়, দুইটা জিনিস আসে কি ব্যাটেলের সাথে। তাহলে দেখেন অলরেডি কিন্তু এখানে ভিক্টরি ওয়ার্ডটা আছে। তাহলে কারো যদি হাতে অনেক টাইম কম থাকে তাহলে উনি কিন্তু এইভাবে চিন্তা করে আনসারটা দিতে পারেন, দ্য ব্যাটেল লেড টু এ ডিসিসিভ ভিক্টরি ফর দ্য পার্লামেন্টারিয়ান্স। তাহলে এখন আমি আপনাদেরকে বলি এখানে দুইটা পক্ষ আছে, নাম্বার 1 পার্লামেন্টারিয়ান, নাম্বার 2 হচ্ছে চার্লস দ্য সেকেন্ডের টিম। তাহলে এখানে বলতেছে দ্য ব্যাটেল লেড টু এ ডেথ ফর দ্য পার্লামেন্টারিয়ান্স। তাহলে দেখেন 1651 আমরা যদি নাউন ফ্রেজ হিসেবে নেই, এই দেখেন এখানে লেখা আছে দ্য টু সাইডস ফাইনালি ফেসড ওয়ান অ্যানাদার এট ওরচেস্টার ইন দ্য ওয়েস্ট ইংল্যান্ড অফ 1651। তাইলে দেখেন এই যে এখানে লেখা আছে আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফিটেড। তাইলে দেখেন অনেকেই আপনারা না এখানে কম্প্রিহেন্সিভলি ডিফিটেড শব্দের অর্থটা হয়তো না জানতে পারে। আমি আপনাকে বলি কম্প্রিহেন্সিভলি ডিফিটেড মানে ব্যাপক ব্যবধানে হার, ব্যাপক ব্যবধানে পরাজয়। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, মনে করেন বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে বাংলাদেশ 200 রানের ব্যবধানে জিতেছে, 200 রানের ব্যবধানে ইন্ডিয়াকে হারিয়েছে। তাইলে কি ইন্ডিয়া ওয়াজ কম্প্রিহেন্সিভলি ডিফিটেড বাই বাংলাদেশ, ব্যাপক ব্যবধানে ইন্ডিয়া পরাজয় হয়েছে। তাইলে দেখেন আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফিটেড, তাইলে ডিফিট করা হয়েছিল চার্লস দ্য সেকেন্ডের টিম। তাইলে কারা জিতেছিল কিন্তু পার্লামেন্টারিয়ান আর্মিস। এই দেখেন এখানে লেখা আছে আফটার বিন কম্প্রিহেন্সিভলি ডিফিটেড বাই দ্য পার্লামেন্টারিয়ান আর্মি। এই দেখেন এখানে লেখা আছে বাই দ্য পার্লামেন্টারিয়ান আর্মি। তাইলে পার্লামেন্টারিয়ান আর্মির মাধ্যমে কম্প্রিহেন্সিভলি ডিফিটেড কারা হয়েছিল অবশ্যই চার্লস দ্য সেকেন্ডের টিম হয়েছিল। তাহলে চার্লস দ্য সেকেন্ড যদি কম্প্রিহেন্সিভলি ডিফিটেড হয় তাইলে পার্লামেন্টারিয়ান আর্মিদের জন্য বেটারটা কী ছিল, অবশ্যই একটা ডিসিসিভ ভিক্টরি ছিল। দেখেন দুইটা সাইড না, নাম্বার 1 ইজ পার্লামেন্টারিয়ান আর্মি, নাম্বার 2 ইজ চার্লস দ্য সেকেন্ড। এখন পেসেজে দেওয়া যে কম্প্রিহেন্সিভলি ডিফিটেড, কারা ডিফিট হয়েছিল, চার্লস দ্য সেকেন্ড। তাহলে এর বিপরীতে কি কারা বিজয় অর্জন করেছিল, অবশ্যই পার্লামেন্টারিয়ান আর্মি। তাহলে কি ডিসিসিভ ভিক্টরি। তাহলে দেখেন প্রথমে যে আমি বলছিলাম না যে ব্যাটেল আসলেই দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ভিক্টরি আর হচ্ছে ডিফিট। দেখেন উভয় ওয়ার্ডই দেওয়া আছে। এই দেখেন এখানে কী লেখা আছে, এখানে যে আমি সবগুলো মিটিয়ে দিই। তাহলে দেখেন এখানে শুধুমাত্র এই দেখেন এখানে লেখা আছে কিন্তু লেখা আছে এই দেখেন কম্প্রিহেন্সিভলি ডিফিটেড। এই দেখেন এখানে এই ডিফিট ওয়ার্ডটা আছে আর এখানে লেখা আছে এই ভিক্টরি ওয়ার্ডটা আছে। তাহলে দেখেন আপনার ক্লিয়ার না। তারপর দেখেন এ ড্যাশ, দেখেন আবার এখানে আর্টিকেল চলে আসছে। আমি আবার বলছি আবার এখানে আর্টিকেল চলে আসছে। দেখেন ভালোভাবে দেখেন এখানে লেখা আছে এ ড্যাশ ওয়াজ অফার্ড
ফর চার্লস ক্যাপচার, চার্লসকে ধরার জন্য বিশাল বড় মাপের কোনো একটা কি অফার করা হয়েছিল, এ ড্যাশ ওয়াজ অফার্ড। তাহলে দেখি তো আমরা পেসেজে যাই, পেসেজে গিয়ে দেখি যে কি অফার করা হয়েছিল চার্লস দ্য সেকেন্ডের ক্যাপচারের জন্য কি অফার করা হয়েছিল। তাহলে মেন কিন্তু আমরা এখানে ফোকাস করতেছি আর্টিকেলের উপর। একটা জিনিস মনে রাখবেন, এই কথাটা সব ক্ষেত্রেই সত্য, যত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ইনক্লুডিং লিসনিং পার্ট 1 অ্যান্ড লিসনিং পার্ট 4, যে ফিল ইন দ্য গ্যাপসের এই যে ফিল ইন দ্য গ্যাপস, এখানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসের আগের ওয়ার্ড, এবং ফিল ইন দ্য গ্যাপসের আগের ওয়ার্ড কি এ, তারপর কি ড্যাশ ওয়াজ অফার্ড। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে এবং পরে এই যে কয়েকগুলো ওয়ার্ড থাকবে না, এই ওয়ার্ডগুলোর প্রতি আমরা বেশি ফোকাস, বেশি নজর দিব, বুঝছেন কি না? এই ওয়ার্ডগুলোর প্রতি আমরা বেশি নজর দিব। দেখেন কি এখানে আমি কোন ওয়ার্ড আমি কোর ওয়ার্ড হিসেবে সিলেক্ট করতেছি, আর্টিকেলটা নিছি, তারপর কি ড্যাশ ওয়াজ অফার্ড। তাহলে দেখেন আমি এখন পেসেজে যাই, পেসেজে যাওয়ার পর এখন পেসেজে আসছি। এখন পেসেজে আসার পর আমরা দেখেন এখানে কি লেখা আছে, দ্য 21-year-old king found himself the subject of a national manhunt with, দেখেন এখানে কি লেখা আছে, উইথ এ ড্যাশ উইথ, দেখেন এখানে এ ছিল কিনা দেখেন ভালোভাবে, এই টাইপ নিয়ে কেন জানি মানুষের এত সমস্যা। দেখেন এখানে এ লেখা আছে, এখানে পাইলাম কিনা এ। দেখেন অফার্ড কি লেখা ছিল, অফার্ড, এর মানে কি, দেখেন অফার্ড অলরেডি আমার কোয়েশ্চেনটা আমি ফেলে আসছি, এর মানে কি এখানে কি হিউজ মানে কি, দেখেন কি লেখা আছে, আমি আবার ভালোভাবে দেখাই আপনাদের, দেখেন আমি আমাদের ভালোভাবে দেখাই, এ হিউজ সাম অফার্ড। হিউজ মানে কি লার্জ, হিউজ মানে লার্জ, সাম মানে রিওয়ার্ড, সাম মানে অঙ্ক ফিগার রিওয়ার্ড। তাহলে দেখেন তো লার্জ রিওয়ার্ডকে কোয়েশ্চেনের কোনটা প্যারাফ্রেজ করতেছে, হিউজ সাম কি করতেছে, লার্জ রিওয়ার্ডকে প্যারাফ্রেজ করতেছে। দেখেন কত ইজি, শুধুমাত্র আর্টিকেলগুলো লোকেট করলে। এবং কি বলতেছি, মেইন জিনিসটা হচ্ছে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগের এবং পরের এই যে কয়েকটা ওয়ার্ড আছে এইগুলোর প্রতি আপনাদেরকে বিশেষ একটু নজর রাখতে হবে। তারপর দেখে আমরা লাস্টে চলে আসছি 31, বলতেছে যে বাট আফটার 6 weeks spent in hiding he eventually শব্দ অর্থ অবশেষে, eventually শব্দ অর্থ কি অবশেষে, he eventually managed to reach the dash of continental Europe after 6 weeks spent in hiding. তাইলে দেখেন আমরা এখন কোয়েশ্চেনে যাই, পেসেজে যাওয়ার পর দেখেন এখানে কি লেখা আছে, ভালোভাবে দেখেন এখানে কি লেখা আছে। পেসেজের মধ্যে দেওয়া আছে যে টু ইভেড দ্য পার্লামেন্টেরিয়ানস, দেখেন এখানে তো আমরা 29-এর আনসার পেয়েছিলাম, উইথ এ হিউজ সাম অফার্ড ফর হিজ ক্যাপচার থ্রু এ সিরিজ অফ হার্ট-পাউন্ডিংলি ক্লোজ এস্কেপস টু ইভেড দ্য পার্লামেন্টেরিয়ানস, দেখেন টু ইভেড দ্য পার্লামেন্টেরিয়ানস বিফোর সিকিং রিফিউজি ইন ফ্রান্স। তাইলে দেখেন তো এখানে যে লেখা আছে ফ্রান্সকে কিন্তু এখানে কোন ওয়ার্ডটা প্যারাফ্রেজ করতেছে আপনারা বলতে পারবেন? দেখেন এই যে শুধুমাত্র পেসেজে যে ফ্রান্স ওয়ার্ডটা আছে এটা এখানে এই কন্টিনেন্টাল ইউরোপকে প্যারাফ্রেজ করতেছে। ভালোভাবে দেখেন কোয়েশ্চেনের মধ্যে যে লেখা আছে কন্টিনেন্টাল ইউরোপ, এই ওয়ার্ডটা পেসেজের ফ্রান্স ওয়ার্ডটাকে প্যারাফ্রেজ করতেছে। তাহলে দেখেন হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ড্যাশ অফ, তাইলে দেখেন এখানে কী লেখা আছে, রিফিউজি। দেখেন কত সুন্দর, এই যে অ্যাসাইলেম সিকার আমরা বলি না, অনেকেই তো অনেক দেশে যাওয়ার পরে অ্যাসাইলেম নেন অবশ্যই। তাহলে এই দেখেন এখানেই লেখা আছে যে বিফোর সিকিং রিফিউজি, তাইলে এখানে কি, এখানে আমার কোর ওয়ার্ডটা রিফিউজি। এখন আমাকে দেখতে হবে যে রিফিউজি সিনোনিম কি। তাহলে দেখেন রিফিউজি কি ইনোভেশনের সাথে যাচ্ছে, মিলিটারি ইনোভেশনের সাথে যাচ্ছে, অবশ্যই না। লার্জ রিওয়ার্ডের সাথেও যাচ্ছে না। তাহলে দেখেন ওয়াইড স্প্রেড কনস্পিরেসির সাথে যাচ্ছে না। রিফিউজি মানে কি, অ্যাসাইলেম সিক করা শুধুমাত্র রিলেটিভ সেফটির সাথে যায়, অধিকতর নিরাপদ রিলেটিভ সেফটি। তাহলে দেখেন আপনার আনসারটা হচ্ছে এখানে ডি। 27 ছিল আপনাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, 28 ছিল আমাদের রিলিজিয়াস কনভিকশন, লেড টু এ কি ছিল ডিসিসিভ ভিক্টরি, এটা ছিল আমাদের এফ। তারপর এ ড্যাশ ওয়াজ অফার্ড, লার্জ রিওয়ার্ড ওয়াজ অফার্ড। তাহলে আপনারা ক্লিয়ার না? তাইলে দেখেন আমি যদি আপনাদের একটা সামারি টানি তাহলে কি বলবো দেখেন তো। ফার্স্ট অফ অল 27 আনসার কেন হয়েছিল দেখেন, আমি আবার বলি যে সামারি উইথ ক্লু যে বিষয়টা, এখানে দুইটা স্টেপ, মাল্টি স্টেপ।
প্রথমত আপনাকে একদম কোর ওয়ার্ডটা লোকেট করতে হবে প্যাসেজে গিয়ে, তারপর কী করতে হবে আপনাকে কোয়েশ্চেনে আসার পর ওই ওয়ার্ডের একদম পারফেক্ট একটা সিনোনিম গেস করতে হবে, তখনই গিয়ে আপনি আপনার আনসারটা দিতে পারবেন। তাহলে দেখেন কোয়েশ্চেনে আমরা 27-এর জন্য ডিল গেস করছিলাম, তারপর ডিল থেকে আমরা কী সিলেক্ট করছি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। 28 কী ছিল অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপাল থেকে কী আসছে রিলিজিয়াস কনভিকশন। 29-এ কী ছিল 29 ছিল কম্প্রিহেন্সিভলি ডিফিটেড কী ছিল ডিসিসিভ ভিক্টরি। তারপর দেখেন 30-এর কী ছিল এ লার্জ রেওয়ার্ড, কোয়েশ্চেনে ছিল লার্জ রেওয়ার্ড। তারপর প্যাসেজে আমরা কী পাইছি হিউজ সাম। তারপর কি 31-এ কী ছিল রিফিউজির পর রিফিউজির সিনোনিম আমরা কী পাইছি রিলেটিভ সেফটি। তাইলে দেখেন এতটুকুই আজকে আমি আশা করি যে আপনাদের আমি একদম কনফিডেন্টলি একদম ভেঙে বোঝানোর ট্রাই করছি। যদি আপনারা ফার্স্ট ক্লাস ভিডিওটা একটু ভালোভাবে দেখেন তাইলে দেখেন এই একটা ভিডিও ইনাফ, যে শুধুমাত্র এই যে আপনাদের যে ভয়টা আছে না, আই এম জাস্ট ট্রাইং টু রিমুভ দ্য ফেয়ার, যে আপনাদের এই টাইপ অফ কোয়েশ্চেন দেখলে অনেকেই না নার্ভাস হয়ে যান, ভয় পেয়ে যান যে এখানেই তো সে যে 5টা কোয়েশ্চেন নিতে ইনাফ, আমার বেন্ড তো আর 8 আসবে না, 8.5 আসবে না। তাহলে দেখেন আমি আশা করি যে এই ভিডিও দেখার পর আপনাদের এই প্যাসেজ নিয়ে কোনো কনফিউশন আসবে না ইনশাআল্লাহ।